সামনে যে অ্যাড করবে ওইটা যে তুমি অপটিমাইজ ওটাকে আগে রিলোড পেন আপনি কন্ট্রোল আর চাপেন, কন্ট্রোল চেপে ধরে আর চাপেন। ট্যাবলেট ক্লিক করুন। পিসি মোটামুটি হলে গেম খেলা হবে হচ্ছে না, তাহলে ব্যাকে ক্লিক করেন, ব্যাকে রাসেল দেখে আবার কন্টিনিউ ক্লিক করেন, লোড নিতে তারপর স্পেশাল আপনি ওভাবে ইয়ে করেন, আমি নিজে বসাই না বলি শিওর ভুল হবে না হলে তো অবশ্যই ভুল হবে। আচ্ছা এই ইয়া তুমি বলে কাবির ভাই কাবির ভাই আছেন? জি আপনার পিসি তো মোটামুটি ভালো, তাই না? আচ্ছা ভাই মোটামুটি জি তাহলে আপনি ক্লিয়ার করেন, আপনি স্ক্রিনটা অফ করেন। ভাই আমারটা করা যাবে না ভাই, আমি বাড়িতে আছি তো, কারেন্ট নাই, যে কোনো টাইম অফ হয়ে যেতে পারে, আমার মোবাইল দিয়ে ক্লাস করতে পারে ভাই। অনেক ভাই আছেন? বাবু আছেন? শুভ তুমি করবেন না, হৃদয় শেয়ার করবেন ইচ্ছা। পরে ভাই টাঙ্গেল থাকলে আমি শহরে থাকলে ভাই অবশ্যই করতাম, মানে খুব ভালো হতো, কিন্তু ভাই খুব খারাপ অবস্থা নেটের আর কি, নেট প্লাস কারেন্ট নেই। আচ্ছা ওই যে স্ক্রিন শেয়ার করলে আপনি কাজটা দেখাইতে, মানে আপনার কাজটা তৈরি হতে পারে। জি ভাই আমি বুঝতে পারছি, আমার জন্য এটা ভালো হতো। দেখেন এইবারে যাও, তাহলে যাও, তাহলে তোমরা শনিবারের আগে তোমরা এডমিশনটা এনে এদের সাথে অ্যাড হতে পারবে। ক্রিয়েট এ নিউ ক্লিক করো, তাহলে যত পিছিয়ে বা এটা তত আগাচ্ছে। এটা এখন এই যে আজকে প্রথম গিক তৈরি, এটা তোমাদের দুই দিন লাগবে না, একদিন বর্ষায় দেখা দিলেই হয়। মনে করো কালকে ক্লাস নাই, তোমাদেরকে নিয়ে আসলাম, ঠিক আছে। ভাই মনে করে রেকর্ড করেন ভাই। জি রেকর্ড চালিয়ে গেছে ভাইয়া। ইয়ে করো নিচে আসো, নিচে আসো, কন্টিনিউ। এই যে তুমি এগুলো সেট করো না, ইওর অকুপেশন এটা সেট করো, ক্লিক করো ইওর অকুপেশনে ডিজিটাল মার্কেটিং আমি এটা দেখাই দিচ্ছি গত ক্লাসে। এখানে দেখো কি লেখা আছে, ইমেল মার্কেটিং ক্লিক করো, 2 নাম্বার প্রথম কলামের 2 নাম্বারটাই নিচে আসো, এটাকে হাইড করে দাও তো, ডেস্কটপের পাশে হাইড, তারপর ওয়েব ট্রাফিক দেখাই দাও ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 3 নাম্বার কলামের লাস্টের উপরে। নিচে আসো, এসইও তে ক্লিক করো, আচ্ছা অ্যাড নিউ ক্লিক করো। আবার এগুলো এই কারণে বলছি প্রোফাইল 100% করে নিয়ে আসবা ক্লাসের সময় না। অ্যাড নিউ করো, আচ্ছা অকুপেশন সিলেক্ট করো, নিচে নিচে আসো, নিচে আর নিচে আধার করো, আধার। এই যে লাস্টে লাস্টে দেখো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, ওই কলামের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তারপর দেখো যে কলামের থেকে 4 নাম্বার, থেকে 4 নাম্বার
তোমার ওই মাউসের নিচে রিড জেনারেশন তারপর তারপরে উপরে দেখো 3 নাম্বারটা লাইন 3 নাম্বারটা লাইনে এপাশে আদার লাইনে 3 নাম্বারটা ডাটা ডাটা এন্ট্রি এন্ট্রি বুঝছো এই যে প্রথম লাইনের লাস্ট থেকে 3 নাম্বারটা মার্কেট রিসার্চ জি এখন নিচে আসো নিচে একেবারে নিচে নিচে আসো আছে এখন এখানে তুমি কন্টিনিউ এ ক্লিক করো কন্টিনিউ করছো সো আচ্ছা এখানে ইয়ারটা সিলেক্ট করো না ইয়ারটা সিলেক্ট করো না 2018 বা 17 যেটা ইচ্ছা দাও আর তুমি হ্যাঁ ঠিক আছে ইয়ারে গিয়ে সিলেক্ট করো নিচে আসো নিচেরটা সিলেক্ট করো এই যে নিচে সিলেক্ট করো করো হ্যাঁ হ্যাঁ এখানে বলছি ভাই কাজ করে 100% করে নিয়ে আন কন্টিনিউ দাও কন্টিনিউ দাও লিংক লিংক যখন নিচে আসো কন্টিনিউ অ্যাড ফোন নাম্বার অ্যাড করো নিয়ে আসো ক্লিক করো এই যে এখানে জিরো বাদ দিয়ে ফোন নাম্বার দাও ভেরিফাই বাই এসএমএস ক্লিক করো কাবিল ভাই আমার কথা শোনা যাচ্ছে তো না মিজান ভাই 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 শোনা যাচ্ছে আচ্ছা না শোনা শোনা যাচ্ছে। দাও 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 সো এখন ওকেতে মুখে ক্লিক করো ক্লিক করো এখন এই সিলেক্ট যে কোশ্চেন সিলেক্ট করো যেগুলো চাইলে নিকনেম আছে এখানে এখানে তোমার নামটা শুধু লিখে দাও শুধু মনে রাখবে শুধু সিকিউরিটি কোশ্চেন শুভ ফিনিশ দাও দাও ওকে ওকে ক্রিয়েট নিচে আসো ফিনিশ করো আচ্ছা নিচে নিচে আসো আসো ফিনিশ ফিনিশ দাও বলে ফিনিশ তোমার ক্লিকে হচ্ছে তোমার ওই যে মাউসের সমস্যা আচ্ছা যাই হোক এখন এখন আমি আজকে কিসের গিফট জানার কথা আপনাদের নিশ 20 টার্গেটের ইমেল লিস্টের গিফট তৈরি করার কথা আছে অথবা বিজনেস ইমেল লিস্ট অথবা টার্গেটেড ইমেল লিস্ট অথবা কালেক্ট ইউর টার্গেটেড ইমেল লিস্ট টাইটেল এই ধরনের হওয়ার কথা তাই না আপনাদেরকে বলছিলাম 3-4-5টা গিগ রিসার্চ করবে বলি না রিসার্চ করছেন কিনা আল্লাহ জানে সবাই বললে শুরু করে না এটা ঠিক আছে এখন কথা হচ্ছে তাহলে সূত্র কি ছিল টাইটেলে কয়টা ওয়ার্ড থাকতে হবে সর্বনিম্ন 4টা হলে ভালো হয় 4-5-6টা 6 পর্যন্ত ছিল 6 পর্যন্ত কিন্তু আমার মনের ভাব প্রকাশ যদি না হয় আমি 6-7-8 যেতে পারি তাই না তাহলে আই উইল দেয় আছে বক্সে ক্লিক করো দেখো আই উইল দেয় আছে তারপরে ঠিক ডু সামথিং আই এম রিয়েলি গুড এখন যেটা দিতে হবে আই উইল দেখো কালেক্ট সিও ডাবল এল ইসি কালেক্ট স্পেস দাও আই উইল কালেক্ট নিশ টার্গেট NICHE নিশ স্পেস targeted targeted EAR targeted স্পেস দাও ইমেল লিস্ট EMAIL স্পেস LIST লিস্ট তাহলে আপনাদের পাঁচটাই হয়ে গেছে না I will buy পাঁচটা আছে তাই না অথবা আপনারা যদি চান যে সুন্দর মতো তো সবার সেট করা যাবে না আপনারা এক্সেপশনাল করতে পারেন তাহলে ইও দিতে পারে ওয়াইও কিংবা তাহলে চেঞ্জ হয়ে গেল আই উইল কালেক্ট ইওর অথবা কেউ দিতে পারেন কালেক্ট ইওর টার্গেটেড বিজনেস ইমেল লিস্ট আলাদা হয়ে গেল আই উইল কালেক্ট ইওর টার্গেটেড ইমেল লিস্ট
টাইটেল আলাদা হয়ে গেল। সবাই সিস্টেম মিলিয়ে সেটা কি হবে? দৃষ্টিকোণ টুল আছে। তাহলে হয়ে গেছে না? এখন নিচে দেখেন ক্যাটাগরি লেখা আছে, ক্লিক করবেন। নিচে ক্যাটাগরি লেখা আছে, অটোমেটিক্যালি সাজেস্টেড ক্যাটাগরি আবার তার নিচে দেয়া আছে। কি দেয়া আছে? ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং। তাহলে সাজেস্টেড প্রথমে যেটা আছে সেটাতে ক্লিক করেন। হ্যাঁ, ওইখানে ক্লিক করেন। এখন কি আছে? সার্ভিস টাইপ 2 নম্বর অপশনে চলে আসছে। সার্ভিস টাইপ। আপনি যে কাজটা করবেন এটা কোন টাইপের সার্ভিস? আপনি ক্লিক করেন সার্ভিস টাইপে। ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট লেখা আছে, তারপর অডিয়েন্স ডেভেলপমেন্ট আছে, তারপর কি আছে? ক্যাম্পেইন ম্যানেজমেন্ট আছে, ইমেল অটোমেশন আছে, কোল ইমেল সার্চ। আচ্ছা, তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন অডিয়েন্স ডেভেলপমেন্ট অথবা দিবেন ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট। দেন ইমেল প্ল্যাটফর্ম প্রথমটা ক্লিক করতে ঠিক আছে। এইগুলো আপনি পাবেন কোথায়? আপনি যদি কয়েকটা টিক রিসার্চ করতেন তাহলে আপনি পেয়ে যেতেন। আপনি রিসার্চ করেন এই জন্য আপনি এখানে এসে মানে জায়গা খেয়ে যাচ্ছে। অন্যান্য দিকে তারাও তো সিলেক্ট করছে, সেখানে দেখা যাচ্ছে তারা কি ক্যাটাগরি সাব ক্যাটাগরি বা কি টাইপ যাচ্ছে। এখন হচ্ছে ইমেল প্ল্যাটফর্ম। এখানে দেন আপনি মেল দেন, তারপরে গেট রেসপন্স দেন 2 নম্বরটা। এখানে দুইটা সিলেক্ট করা যায়, তাই না? ডান সাইডে দেখেন। আচ্ছা, নিচে আসেন। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেকশন, সেটা কি? সার্চ ট্যাগ। এই ট্যাগটা কি করবে? আমার পেজটাকে পেজে নিয়ে আসবে। তাহলে এই ট্যাগটা হচ্ছে মোস্ট প্রত্যেকটা পার্টে মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? লেখেন এখানে ইমেল লিস্ট। আপনি ছোট হাতের লেখেন, বড় হাতের ডাইরেক্ট লেখেন। ইমেল লিস্ট ইন্টার দেন নিশ টার্গেটেড niche targeted like TRGTED targeted spell them, email them, EMAIL, enter them. Okay. Business email list then DSI, NESS, business email list, list. টাইপিং আপনার স্লো আছে। টাইপিং ফার্স্ট করবেন, মোবাইলে চেকিং করবেন। মোবাইলে চেকিং না করে সবসময় চেকিং at least 2 মাস ফেসবুকটা লগইন করবেন পিসিতে, এখানে চেকিং করবেন। যার সাথে জীবনেও কথা বলবেন ওরও মেসেজ দেবেন কি খবর। তাহলে আপনার টাইপিং স্কিলটা বেড়ে যাবে। আপনি নিজে ঘেটা আপনি লিখতে পারবেন যে কে কোথায় আছে, এভাবে স্কিল ডেভেলপ করতে হবে। বসে থেকে স্কিল কখনো ডেভেলপ হয়। আচ্ছা, তিনটা আমাদের হয়ে গেছে। আমরা কয়টা ট্যাগ দিতে পারবো? 5টা ট্যাগ দিতে পারবো। তাহলে আমরা কি দিলাম? ইমেল লিস্ট দিলাম, নিউজ টার্গেটেড দিলাম, বিজনেস ইমেল লিস্ট দিলাম। আরেকটা দিতে পারি ইমেল কালেকশন, EMAIL collection COLLECTION। আরেকটা দিতে পারি ইমেল মার্কেটিং। হয়ে গেছে। আমাদের 5টা ট্যাগ হয়ে গেল। এখন আমাদের এইখানে কোনো কাজ নেই, এই পেজে আছে। তাহলে আমাদের কোথায় ক্লিক করতে হবে? সেভ এন্ড কন্টিনিউ করে একটু ওয়েট করতে হবে। এখন আরেকটা এই যে দেখেন স্কোপ এন্ড প্রাইসিং। এখানে দেখেন রাইট সাইডে আছে ফ্রি প্যাকেজ। ওইটা অবশ্যই ওইটা অন করে দেন। করে এখন তিনটা প্যাকেজে ওপেন হচ্ছে না? আচ্ছা, আমাদেরকে কি করতে হবে? দেখেন অনলাইনটা কত সহজ, আমরা জাস্ট বুঝি না। বুঝলে কত সহজ। আপনি দেখেন প্যাকেজের পরে নিচে কি লেখা আছে? বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই বেসিকের নিচে বা স্ট্যান্ডার্ডের নিচে বা প্রিমিয়ামের নিচে কি দেয়া আছে? বক্স দেয়া আছে। বক্সে কি লেখা আছে? প্রথম বক্সটা নেম ইওর প্যাকেজ। সবচেয়ে কথা যে আমি যে প্যাকেজ লিখতে দিব
প্যাকেজের নাম দিতে বলতেছে। আপনি নাম দেন বেসিক বেসিক ইমেল ইমেল লিস্ট, লিস্ট ক্লিক করতে হবে আগে বলছে ভাই। বি বড়তে বড়তে বেসিক শুভ ইমেল ইমেল লিস্ট লিস্ট বড়তে নাম নাম লিখতে লিখতে টাইটেল যখন হয় তখন সব কিছু বড় হাতের হয়। ইমেল লিস্ট LIS লিস্ট ভুল করা যাবে না শুভ। আচ্ছা আচ্ছা তাহলে তুমি এখানে যাও পরের বক্সে নাম দিতে হবে না, পরের প্যাকেজের নাম ওইখানে স্ট্যান্ডার্ডে সেখানে দাও স্ট্যান্ডার্ড ইমেল লিস্ট এখানে দিতে দিতে পারে স্ট্যান্ডার্ড বিজনেস ইমেল লিস্ট। তাহলে তাহলে চেঞ্জ হয়ে গেল, একঘেয়েমো লাগতেছে না, তাই না? জিনিসটা এক্সেপশনাল হয়ে যাচ্ছে। ইমেল ইমেল লিস্ট লিস্ট LIST লিখছো সো তাহলে তুমি প্রিমিয়ামে যাও, এখানে লিখতে হবে প্রিমিয়াম ওই যে ওখানে যাও নাই, যাও দাও এখানে প্রিমিয়াম দাও, প্রিমিয়াম স্পেস দাও, ইমেল বিজনেস ইমেল লিস্ট দাও, এখানে লেখো বিজনেস BUSINESS বিজনেস ইমেল লিস্ট। মনে থাকে না কেন? তাহলে তুমি নাম দিয়ে দিলা, নামের সেকশন তো গেল না? তার নিচের বক্সে কি লেখা আছে দেখো তো? ডিসক্রিপশন লেখা আছে না? প্রাইস লেখা আছে। Describe the offer, describe the details of your offering মানে তুমি বর্ণনা করো তুমি কি অফার করতেছো, মানুষকে কি দিচ্ছ, বেসিকে তুমি কি দিবা সেটা তুমি বর্ণনা করো। এখন সহজ না, বলাই আছে, এখন আমাকে বর্ণনা লিখতে হবে। তাহলে কি অন্যান্য রিসার্চ করোই নাই, যারা রিসার্চ করছে তাদের উদ্দেশ্য বলি। দেখেন নাই কারো দিকে বেশি $5, স্ট্যান্ডার্ড $12, প্রিমিয়াম $15, কারো 25, 50, 75 এমন আছে, আছে না? কেন আছে? এই যে বেসিক 5 বা বেসিক কেন কম হয়? বেসিক কম হলে বেসিকের কি কম, সার্ভিসও কম। বেসিকের যেমন আপনি ভাষা লিখতে চাইলে কি করতে হবে? এসি গাড়ি আছে, একটা নরমাল এসি আছে আর একটা নন এসি আছে। যেটা একেবারে এসি বিজনেস ক্লাস যেটা, সেটা সিটের দাম তো বেশি থাকে। এমনি নরমাল এসি বিজনেস ক্লাসের থেকে কম, আর একটা একেবারে যেটা এসি নাই সেটা আরো কম। ওটা কেন হইলো? কারণ ওটা সার্ভিসের কি আপনার বেসিক কম হয়, তাহলে বেসিকে আপনি কি করবেন? যেহেতু আপনি ইমেল লিস্ট প্রোভাইড করতেছেন, তাহলে এখানে লেখেন প্রোভাইড PROVID ডি বড়তে ডি প্রোভাইড 2K সরি 2K না 2000 লেখেন, 2000 বা 13000 যেটাই লেখেন, 2000 লেখেন, 2000 লেখেন, 2000 না 2000 দিলেন, 2000 2000 নিশ টার্গেটেড চলবে ভাইয়া, এখন চলবে আপনি দিলে চলবে। NICHE নিশ টার্গেটেড টার্গেটেড বিজনেস ইমেল লিস্ট BUSINESS শুভ টাইপিং ইমেল লিস্ট PLAIL মুশকিল হওয়া যাবে না, একদম কাম থাকে। ইমেল লিস্ট so I will provide 2000 targeted business email list ওই যে টার্গেটেড শেষ স্পেস দেওয়ার সো এখন ওইখানে ভেরিফাই
FIE ভেরিফাইড লেখা লেখা আছে আছে ভেরিফাইড and ক্লিন clean AND AND ক্লিন CLE so এখন এই এখন এই লেখাটা লেখাটা সিলেক্ট সিলেক্ট করো এটা কন্ট্রোল কন্ট্রোল সেকেন্ডারি সিজন এখন এই যে এখন এই যে পরের বক্সে আসো এখানে এসে কন্ট্রোল সেকেন্ডারি ভিটা আচ্ছা এখানে তাহলে আমরা বেসিকে 2000 দিতেছি স্ট্যান্ডার্ডে বেশি দিব না তাহলে স্ট্যান্ডার্ডে পাস দাও এই দুইটা মার্কেটে পাস দাও পাঁচটা লিখছো আচ্ছা কপি করাই তো আছে ইয়া করো প্রিমিয়ামে যাও আশিক ভাই ওয়ালাইকুম আসসালাম শেষ করে কথা বলি ভাই আচ্ছা এখানে তাহলে দাও ওই দুইটা শুধু কেটে দাও দিয়ে আরেকটা আমার কি সুন্দর করে জিনিসটা হয়ে গেল না আচ্ছা এখন তারপরে সেকশন কি ডেলিভারি টাইম তাহলে বেসিক আবার কত কম দাম কম তাহলে সময়ও কম কম লাগার কথা সময়ও কম লাগার কথা তবে আপনার 2023 থেকে কালেক্ট করা বছর না কেউ কখনো ডেলিভারি দিতে পারবে না দেয়া যাবে না তার কেন একদিন দিবেন না আমি মনে করি আজকে আপনাকে যেমন কালকে ক্লাস ছিল না আপনাকে আমি আমি নিতে পাইছি কেন নিতে পারি হঠাৎ করে আমার দাদি অসুস্থ সেম যদি আপনার কোনো প্রবলেম হয় আপনি কাজটা কাজটা করতে করতে পারবেন হবে বায়ার সেটা বুঝবে বায়ার বুঝবে আমি অর্ডার করছি আমি টাকা দিছি তোমার ডেলিভারি ডেলিভারি ডেট আছে 2 ঘন্টা তো 2 ঘন্টার মধ্যে আমাকে দিবা আমার কাছে দাদি অসুস্থ আমি তো নিজেও আপনাদের ফোন করতে সেটা পারতেছি না আমি তাহলে আপনাকে বায়ার মেসেজ করবেন স্যার ভালো মতো আমার এই সমস্যা সেটা বলা পরশু নাও করতে পারে তাহলে দিন শেষে কি হবে বায়ার আপনাকে খারাপ দিয়ে চলে যাবে এই সেলার খারাপ কেউ কাজ দিও না এটা আপনার ক্যারিয়ারের জন্য হ্যাম্পার হবে আপনি যদি হাতে টাইম রেখে একদিনের জায়গায় 2 দিন দেন আপনার একটা সমস্যা হতেই পারে পরের দিন সমস্যা নাই এর মাঝে কাজ করতে পারবেন আপনার কাজ যদি একদিনের মধ্যে কমপ্লিট হয় আপনার সমস্যা না হয় আপনি দিয়ে দেবেন বাইরেও খুশি হইলো 2 দিনের কাজ আমি একদিনে পেয়ে ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে 2 দিন সিলেক্ট করেন আচ্ছা 2000 মেল 2 দিনে কালেক্ট করি 5000 করতে আমার 5 দিন লাগবে তাহলে আমার 5000 মেল 5 দিন দেন 5 দিন 3 দিন 7 দিন আচ্ছা এটা তাহলে 7 দিন দেন টাকা তো বেশি এমনি দিবে না দেখবে যে 7 দিন লাগতে পারে টাকাও বেশি লাগতে আচ্ছা এখন হইছে এই ক্লিক করার দরকার নেই নিচে আসেন এখন প্রাইসিং বক্সে ক্লিক করুন প্রাইস তাহলে আপনি এখানে দিতে পারেন 2000 মেল কালেক্ট সময় লাগে না আপনি এখানে $10 দিতে পারেন $10 দেন আচ্ছা হইছে 10 পরেরটাই যান তাহলে এখানে আপনি দিতে পারেন 20 এটা যে এটা 40 দেন ওকে এখন আসছে অপশন এর পরের অপশন কি এক্সট্রা সার্ভিস এক্সট্রা ফাস্ট ডেলিভারি কি বোঝায় মনে করেন যে আপনি একটা দর্জির দোকানে কাপড় দিয়েছেন হ্যাঁ আগামীকালকে ঈদ আপনি আজকে দিয়েছেন দর্জিকে আপনি ঠিক হবে বলবেন যে ভাই 10 টাকা বেশি নাও আমাকে কাজটা আজকেই দাও তোমার একটা জামা বানাইতে বেসিক্যালি টাইম লাগে কয়দিন 4 দিন তোমাকে আমি টাকা দিচ্ছি তুমি আমাকে একদিনে দাও বা তোমাকে টাকা দিচ্ছি তুমি 2 দিনে দাও বেশি টাকা দিলে তুমি কাজটা তাড়াতাড়ি দিবা এটাই স্বাভাবিক এটা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি ক্লিক করো এখন বেসিকে তোমার কয়দিন দেয়া আছে বেসিকে তোমার 2 দিন দেয়া আছে এখন 2 দিনের জন্য তুমি দিচ্ছ কত $10 $2000 জিনিস দিচ্ছ এখন এই 2 দিনের এক্সট্রা ফাস্ট কতদিন হইতে পারে একদিনের নিচে তো ঘন্টা নাই এখানে দিনই আছে একদিন সিলেক্ট করো একদিন
তাহলে তাহলে তুমি যদি তুমি যদি ওইটা $10 নাও সেক্ষেত্রে একদিনে নিতে গেলে তাহলে $15 নিবা। তো এখানে 5 লেখো 5 লেখো, শুধু 5 লিখলে পাঁচ লিখলে ওইটার সাথে এই 5 যোগ হবে। 10 হয়ে গেল। তাহলে তোমার তাহলে তোমার স্ট্যান্ডার্ড কত দেয়া আছে? 5 দিন। এটা তুমি 3 দিন দাও। এখানে তুমি 10 লেখো। প্রিমিয়াম 7 দিন দেয়া আছে, এটা তুমি 4 দিন দাও। এখানে তুমি এখানে তুমি 15 দাও। কেউ যদি তোমার প্রিমিয়ামে অর্ডার করে তোমার কাছ থেকে 4 দিনের জিনিসটা চায়, প্রিমিয়ামের দাম 40, এখানে এক্সট্রা হচ্ছে 15। কত দাঁড়ায়? 55 ডবল লাগবে। আচ্ছা আচ্ছা, এখন নিচে আসো, এই ক্লিক করতে হবে। এখন আর কোনো অপশন নাই, তাহলে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করো। এখন যেটা তোমাদের করতে হবে, তোমার তো হাত একদম স্লো, হাত ফাস্টার আছে। তোমার হাত ফাস্ট। আমি কি বলছিলাম হাতে লিখতে হবে। এই এই সেলে লিখতে গেলে তো ক্লাস লিখবি। তাহলে যা আমি বলি তুই দেখে যে আমি করে করে রাখছি। রেডি করে রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো লিখে আনতে বলছি, এরা তো কেউ লিখে আনে না। তুমি তুমি লিখছো, তাহলে সেটা দিলেও হবে। এখানে কপি করে মানে সুবিধাটা হচ্ছে হাতে লিখতে সুবিধা হয়। আপনারা সবাই হাতে লিখিয়ে এর কাজ দেখাচ্ছি, একটা লেখাটা কপি করে এখানে বসাই দিতে। আচ্ছা, আমি তোমার দিচ্ছি, তুমি এইটা তৈরি করো। আমি আমি দিচ্ছি চেকলিস্টে দিয়ে দেই, তুমি এইটা। আচ্ছা, তুমি নাও নিয়ে নিয়ে সুন্দর করে দিছি দেখো চেকলিস্টে দিচ্ছি। চেকলিস্টে দেয়া আছে ডেসক্রিপশন, ওখান থেকে কপি করো। So, এরপরে ইন্টার দিও। এটা দাও, সার্ভিসেস থেকে নাও। না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আরেকটা ইন্টার আরেকটা দাও, আরেকটা ডাবল ইন্টার। সার্ভিসটাকে বোল্ড করে দাও, সার্ভিসটাকে বোল্ড করে দাও। কালার করো। এইগুলো সিলেক্ট করে এগুলোকে নাম্বারিং করে দাও। পরে আসো, দিলে কিন্তু নাম্বারিং আসবে, ডাবল ইন্টার দাও, নাম্বার চেক। যেটা হোয়াইট চুজ এটার জায়গায় তুমি চেঞ্জ করে কোন নামটা, তোমার আইডির নাম কি? আরে ওই নাম না, ইউজার নেম কি দেয়া আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মেয়েটি শুরু এটা কি যাবে? এটা করে এটাকে বোল্ড করে কালারাইজ করে এটাকে নাম্বার এটা না করে এটাকে ইয়া করেছে। দিয়ে নিচে আসো, তারপরে tool I will use for email verification. ওই লেখাটা ফোন করে দাও, এগুলোকেও তুমি নাম্বারিং করো। ডাবল ইন্টার দিয়ে নিচে এসে এইটা লেখো, what needed, what I what I ডাবল এটাকে ইয়া করে দাও। এইটাকে তুমি নাম্বারিং না করে ইয়া করে দাও, এই তিনটা।
এখন কথা হচ্ছে যে এখন যে এখন নিচে আসো, এই রিগার্ডিং নিচে আবার রিয়েল ইউজার নেমটা লিখে দাও। ওকে, ঠিক আছে। উপরে তো গেছে নিচে আসো নিচে আসো। এখন এখন FAQ এই গিগে FAQ এর দরকার নেই। FAQ সেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আদার্স গিগ, অন্য যে গিগগুলো তৈরি করবেন সেগুলোতে FAQ সেকশনটা ইম্পর্টেন্ট। এই গিগে FAQ সেকশন ইম্পর্টেন্ট না। কথা হচ্ছে ভাই FAQ সেকশনটা কি? মানে মানে দেখো লেখা আছে না, frequently asked questions, frequently asked questions। এই সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর যেখানে আপনি নিজে বায়ার, আপনি নিজে সেলার। আপনি আপনাকে একটা কাজ দিতে গেলে, আপনি একটা দোকানে একটা যদি এই ফুলদানি কিনতে যান, এই ফুলদানি কিনতে গেলে আপনি দোকানদারকে কি বলবেন যে ভাই এই ফুলটা অরিজিনাল কি? এই ধরনের কথা তো বলবো। এই ফুলটার স্মেল আছে কিনা, বা এই ফুলটা কতদিন টিকতে পারে। আচ্ছা, এই ফুলটা কিনতে গেলে আমাকে কি করতে হবে? এই ধরনের কোশ্চেন করবেন না, অ্যানসার কে করবে? দোকানদার করবে। এক্ষেত্রে আপনি তো দোকানদার, আর কোশ্চেনটা বায়ার এখানে নাই, কোশ্চেনটাও আপনাকে করতে হবে। আপনি কোশ্চেন করবেন, আপনি অ্যানসার করবেন। অন্য কোশ্চেন করা যাবে না। এই গিগে দরকার নেই। ক্লিয়ার ব্যাপারটা? ক্যান্সেল করুন। তাহলে সেভ এন্ড কন্টিনিউ। এখন হচ্ছে রিকোয়ারমেন্টস বলতে কি বোঝায়? রিকোয়ারমেন্টস এর বাংলা অর্থ কি? দরকারি। এই রিকোয়ারমেন্ট কি বোঝাচ্ছে? আমি যে এই 2000 মেইল, একটা বেসিকে 2000 মেইল, স্ট্যান্ডার্ডে 5000 মেইল, প্রিমিয়ামে 10000 মেইল দিব, বায়ারকে দিব। এখন বায়ার আমাকে অর্ডার করে চলে গেছে, কিচ্ছু বলে আমি কি কালেক্ট করব, কোন মেইল কালেক্ট, আমি হেলথের কালেক্ট করব, বায়ারের যদি লাগে এডুকেশনের, আমি এডুকেশনের কালেক্ট করব, বায়ারের যদি ম্যানুফ্যাকচারের লাগে, আমি ম্যানুফ্যাকচারের কালেক্ট করব, বায়ারের যদি ফুডের লাগে। তার মানে আমি না জানা বুঝতে পারবো না। আমি যে সেকশনের কালেকশনের কালেক্ট করব সেগুলো তো বায়ারের না লাগতে পারে। আমি জিমেইল কালেক্ট করলাম, বায়ার বলল যে আমার ইয়াহু লাগে, তুমি জিমেইল নামক কিছু দেবে। তার মানে বায়ারের কাছ থেকে তো জানতে হবে তোমার আসলে কি নিডস, সেইটাই এখানে হচ্ছে এই সেকশনটা। সেটাই এখানে দাও, ক্লিক করো। Please send me all informations. দিছো? ইয়া দাও, কলম দাও। এই কলম না, একটা না, দুইটা যে চিহ্ন, হ্যাঁ, নিচে দিয়ে নিচে এসো। লেখো need your niche keyword, need your niche slash keyword। এই যে আমি কি লিখলাম? niche, need your niche, মানে আমার কি প্রয়োজন? তোমার niche বলতে কি বোঝায়? টার্গেটের নামটা, স্ল্যাশ কিওয়ার্ড, নিশোজা কিওয়ার্ডও তা, তাই না? যদি হেল্প বলে হেল্প একটা নিশ, একটা কিওয়ার্ড না, তাই না? সেটাই। তারপরে কি? টার্গেটেড লেখা হবে, টার্গেটেড কান্ট্রি নেম, সে আমাকে নিশ বলছে, কোন দেশের সেটা বলবে, তাহলে হবে কোন দেশের কালেক্ট করবে, তাহলে আমাকে এটাও জানতে হবে যে তার কোন দেশের মেইল লাগবে। তারপরে অ্যামাউন্ট অফ মেইলস অথবা ইমেইল লাগবে। তাহলে এই তিনটা জিনিস হলে আমার মেইল কালেক্ট করা ইজি হবে। তাহলে এই তিনটা জিনিস আমাকে ক্লায়েন্ট দিবে যে আমার এতগুলো মেইল লাগবে, আমার এই দেশের মেইল লাগবে, আমার এই কিওয়ার্ডের মেইল লাগবে, বা যেটাই হোক। ব্যাপারটা ক্লিয়ার? রিকোয়ারমেন্ট কাকে বলে বুঝতে পারছেন? আপনারা ফেসবুক পেজ তৈরি করা তো দেখছেন, দেখেন নাই? লিংকডইন পেজ দেখছেন তৈরি করা? লিংকডইন পেজ আপনি দেখছেন, তুমি ক্লাস করো না। লিংকডইন পেজ একটা পেজ তৈরি, সাপোজ এটা আপনার লিংকডইন পেজের গিগ, বা আপনার ফেসবুক পেজের একটা গিগ তৈরি করবেন।
বায়ার আপনাকে অর্ডার দিয়ে গেলেই আপনি তৈরি তৈরি করতে পারবেন। আপনাকে তো আপনাকে তো জানতে জানতে হবে পেজটার আমি নাম কি দিব, ব্যবসার তার ব্যবসার নাম লাগবে, আপনার একটা ডেসক্রিপশন লাগবে, আপনার একটা ফটো লাগবে না, আপনার একটা কভার লাগবে না। তো এগুলো জিনিস তো বাইরের কাছে চাইতে হবে। এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট সেকশন। এটাই রিকোয়ারমেন্ট সেকশন সম্পর্কে ক্লিয়ার? নিজাম ভাই, কাবির ভাই, মনির ভাই একটু কথা একটু বলবেন? কথা বলবেন? ক্লিয়ার তো না? ক্লিয়ার তো না? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এখন এটাকে অ্যাড ক্লিক করেন। অ্যাড এটা এটা কোশ্চেন দেখেন অ্যাড হয়ে গেছে না? প্লিজ সেন্ড মি অল ইনফরমেশন, তারপরে নিড ইওর নিশ কিওয়ার্ড টার্গেটেড কান্ট্রি নেম অ্যামাউন্ট অফ মেইলস হয়ে গেছে না? অর্ডার যখন বায়ার করতে যাবে, অর্ডার করার পরে বায়ারের সামনে এইটা এই এই সেকশনটা পার করে দেন বায়ার অর্ডারটা আমার এইখান পর্যন্ত আসবে। এই সেকশনটা পার করবে, দেন অর্ডারটা আমার প্রোফাইলে আসবে। তাহলে বায়ার এটা দেখে বায়ার সুন্দর করে বলবে। তারপরে তারপরে এখানকার কাজ তো শেষ। তাহলে কোথায় ক্লিক করবা? 7 কন্টিনিউ। এখন এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন আমার কি লাগবে? ইমেজ লাগবে। ইমেজটাকে আমি কি বলছিলাম? ইমেজটাকে অপটিমাইজ করতে হবে, তাই না? এটা তো কথা ছিল আজকের ক্লাসে ইমেজ অপটিমাইজটা করব। দেন গিগ তৈরি করব। আমরা গিগ তো তৈরি করছি, গিগের আর দুইটা অপশন বাকি আছে, গ্যালারি অপশন আর একটা পাবলিশ অপশন। গ্যালারিতে তো ইমেজ লাগে, এটা এখানে ব্যবহার করার আগে তো আমাকে কি করতে হবে? অপটিমাইজ করতে হবে। তাহলে আমাকে আগে ইমেজে যেতে হবে। ইমেজ কোথায় আছে তোমার? ডাউনলোডে বড় করো। এই ইমেজ তো জীবনে হয় নাই। এই ইমেজ তোমার হচ্ছে সাইটে তো বনে নাই। ইমেজ হইছে হৃদয় তোমার কি মনে হয়? ইমেজ হইছে? সাইজ নেবে না, সাইজ কত বলছিলাম? ভাই সবসময় গুগল করবা। সবসময় কি করবা? গুগল করবা। গুগলে লেখো দেখি ফাইবার থাম্বনেল সাইজ। গুগলে টিভিতে দেখো, এখানে না দেখে টিভিতে দেখো, তাহলে দেখতে পারো। থাম্বনেল সাইজ জেড। দেখো ইন্টার দিলে দেখো তো আসে কিনা, কত আসছে। যেখানে একটা বার গুগল করবা। গুগল আর হচ্ছে ইউটিউব পৃথিবীর সবথেকে বড় শিক্ষক। মাথায় রাখবা। এদের এখানে যে রিসোর্স আছে, পৃথিবীর কারো কাছে এত রিসোর্স নাই। এই গুগল আর ইউটিউবে নাই এমন কোনো পৃথিবীতে জিনিস নাই আপাতত। কথা বুঝতে পারছি? থাম্বনেল ছাড়া তুমি গিগ তৈরি করবা কি করে? তাহলে একটু দ্রুত তৈরি করবো ক্যানভাতে। মনির ভাই, কাবির ভাই আমাকে শুনতেছেন? আমির ভাই, কাবির ভাই একটু কষ্ট করেন। হ্যাঁ, এই যে এনারা এই থাম্বনেল দেখেন, আমি থাম্বনেল তৈরি করে আনতে বলছি আর কি থাম্বনেল নিয়ে আসছে। সমস্যা নাই, একটু কষ্ট করি। হ্যাঁ, আমরা থাম্বনেলটা বানাই। লাস্টে ভাই আমাদের তো একটু দেখেন হয়েছে কিনা। জি অবশ্যই। আপনারা বেটার হয় এই সময়ে আপনারা আমাকে আপনাদের থাম্বনেলগুলো যদি ইয়াতে সেন্ড করেন। কি বলে ওটাকে? আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, পার্সোনাল ইনবক্সে। তাহলে আমি এই সুযোগে আপনাদেরটা দেখতে পাচ্ছি বা মন্তব্য করে হ্যাঁ হয়েছে। তবে ফন্ট কালার কম্বিনেশন মানে হোয়াইট ফন্ট, ওটাও হয় নাই, এটাও হয়। একদম সিম্পল নিশ টার্গেটেড বিজনেস ইমেল লিস্ট, ভেরিফাইড এন্ড ক্লিন ইমেল লিস্ট, ভেরিফাইড বড় লেখাগুলো এই রকম আসবে, সব বোল্ড হইল, মানে ইয়া হইল, হেডিংটা কাইটেন, এটা ভালো লাগে। এই লেখাটাই শুধু হেডিং কাইট, এটা ভালো লাগে। ওটা সাইজ তো আছে, বড় করা যাবে। হয় নাই তো, কেটে দাও, নতুন করে লেখ।
প্রয়োজনে নাও আবার নাও, হ্যাঁ। So, লেখো। স্টোরি ওইটাই এখন জাস্ট টাইপটা চেঞ্জ করে দিচ্ছি আবার কেন চেঞ্জ হবে, চেঞ্জ হট এদিকে তো ক্যাপস লক অন করা তো এখন ঠিক আছে না? ক্যাপস লক অন করা আছে। এটা সাইডে রাখো। Clean and verified. একটা দিকে ওই চিহ্ন সাথের মধ্যে আছে। Verified. নিচে নামাও, align ঠিক রাখো, সমান করো। নিচে নামাও। তারপরে তুমি দিতে পারো এনি টার্গেট, এটাও বড় হাতের দিবা, এটাও বড়, সেটাকে ডিভাইড করে এটাও বড় হাতের, এটাও বড়, খেলা কিছু সমান আরেকটু নিচে নামবে। এখন তুমি এই যে একদম কর্নার সাব রেডি আরেকটা ইয়ে নামবে অ্যাড্রেস সাব রেডি, ওইটা নিচে নামাই নাও, আগে নিচে নামাই, এই কর্নারে নিয়ে আসি। এইখানে ওইটাও ইডিট করে ওখানে ইয়ে লাগবে fiber.com/origin ডাউনলোড করি আমরা করে দিলাম। না PNG দিলাম, JPG আমরা তৈরি করে দিলাম, তুমি এর থেকে ভালো তৈরি করবেন আপনারা। আমি বুঝাতে পারছি? এই কারণে আপনাদেরকে বলেছিলাম যে তৈরি করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন যেটা কাজ করতে হবে, তুমি এই পেজটাতেই থাকবে, ওইটার রাইট ক্লিক করো, ইমেজটাতে প্রপার্টিতে ক্লিক করো, প্রপার্টিজ নিচে ডিটেইলস 3 নাম্বার ডিটেইলসে যাও। এখন তুমি ইয়াতে যাও, টাইটেলে লেখো, ওর যে টাইটেলটা দিচ্ছে সেই টাইটেলে এখানে না, গিগের পেজে উপরে যাও, ওভারভিউতে প্রথম টাইটেল করো, ওভারভিউ লেখা আছে, টাইটেল তুমি তো আসবে এটা সো এই যে তোমার এই যে রাইট সাইডে এটাকে পেস্ট করো, টাইটেলে পেস্ট করো, পুরো সাবজেক্ট কি নিচ টার্গেটে ইমেল লিস্ট, দেখো নিচ টার্গেটে একটু দেখেন, এইটা মনোযোগ সহকারে এই সেকশনটা একটু দেখো, বুঝছো? এখন কি আসছে রেটিং 5 স্টারে ক্লিক করো, আবার ক্লিক করো, কালার আসছে, ট্যাগ কি ইউজ করছো, নিচে এসে ট্যাগগুলো দেখো, ট্যাগগুলো দেখো, ট্যাগ কি ইউজ করছে, ইমেল লিস্ট দাও, ওখানে দাও, হ্যাঁ দাও, ওখানে দাও, কপি করে তো এখানে একটা করে দিতে হয়। হ্যাঁ, তুমি এক কাজ করো, প্রথম ইয়াটা রেখে বাকিগুলো কাটো, প্রথম ইয়াটা রেখে বাকিগুলো কাটো, বুঝছো? ইন্টার না, এই যে ডান সাইডে এম যে খেলো, ডান সাইডে ডাবল চাপ নিচে আবার একটা দাও, সমস্যা নেই, এখানে যা ইচ্ছা দিতে হবে। ডাবল নিচ টার্গেটেড ইমেল লেখো, বিজনেস ইমেল লিস্ট
তারপরে ইমেল কালেকশন, তারপরে নিশ টার্গেটেড লিখছো। পুরো মনোযোগ সহকারে তোমার কাজ করে দিচ্ছে, তার মানে এই না তুমি আর দেখবা হয়েছে না? বুঝছো না? নিজের কমেন্টসে কমেন্টস আসার আগে তোমাকে যেটা করতে হবে, লিঙ্ক পেজে যাও, উপরে যাও, এখন তুমি এখন তুমি ডেসক্রিপশনে এফে গিয়ে ক্লিক করো, ডেসক্রিপশনে এফে ক্লিক করো, এটা কপি করো, বুঝছো? ওই যে ইয়াতে যাও, পেস্ট করো, হয়ে গেছে। নিচে তার নিচে দেখো, এরপরে যতগুলো বক্স আছে সবগুলোতে এগুলো পেস্ট করতে হবে। যেগুলোতে নিবে নিচে আসো, নিচে নিবে না, নিচে আরো নিচে এই যে এগুলোতে নিবে, উপরে এখান থেকে বাবা এখান থেকে তো এখান থেকে তো দেখতে পাচ্ছিস না, এরপরে যে বক্সগুলো আছে, এরপরে এই যে ক্যামেরা তার নিচে যে তারপরেটাও নিবে, তারপরেটাও নিবে না, তাহলে পরেরটা ক্লিক করো, নিবে না, তারপরে ক্লিক করো, নিবে না, তারপরে দেখো কোথায় নেই, সেখানে আসো নিবে না, আসো নিচে পরের সেকশন অ্যাডভান্স ফটো নাকি কথা আছে, এখানে কি আছে ক্লিক করো, তারপরে ক্লিক করো, ক্লিক করো, তারপরে নিবে, ক্লিক করো, তারপরে নিবে, তারপরে নিবে, এখন অ্যাপ্লাই ওকে ওকে ওকেতে ক্লিক করো ওকে এখন যাও গ্যালারি অপশন ক্লিক করো, গ্যালারিতে ক্লিক করো, ছবিতে ক্লিক করো, ফটোতে ইমেজ অপটিমাইজেশন বুঝলেন? আমার এই ডেসক্রিপশনটা আমি কতবার ইউজ করলাম, ফটোতেই আমি ইউজ করলাম, ফটোটা আমার ইউজ হলো কোথায়, কি রে আমার 1200 ক্যারেক্টার লেখা যায় কোথায়, ডেসক্রিপশনে যত আমার স্ট্রং হবে আমার কি র্যাঙ্ক করার কথা, তত ডেসক্রিপশনে আমার কিওয়ার্ড ইউজ কিওয়ার্ড ইউজ করা যায় 4 থেকে 5 বার। কিওয়ার্ড মিনস হচ্ছে কি, আমার ইমেল লিস্ট যদি কিওয়ার্ড হয় বা নিশ টার্গেটেড যদি কিওয়ার্ড হয়, এটা 4-5 বার ইউজ করা যায়, এর বেশি ইউজ করা যায় না। কিন্তু আমি কায়দা করে এই যে আমার এই ডেসক্রিপশনে আছে 5 বার, আমি 5 বার কতবার ইউজ করলাম, ডেসক্রিপশনে কতবার পেস্ট করলাম ইমেজের মধ্যে 7-8 বার, তাহলে 7 গুণ 5 দেন 35 বার ইউজ করা গেল। অথচ আমরা ইউজ করতাম কতবার, অনলি 5 বার, 5 বার ইউজ করতাম। সেটা কায়দা করে আমরা 35-40 বার ইউজ করলাম, তাহলে 1 কাইন্ড অফ এসইও হয়ে গেল। এটা অন্যান্য 5 বারের থেকে 40 বার অবশ্যই ভালো। যেটা এগুলো হচ্ছে সিক্রেট, কি বলে টিপস বা ট্রিক। নিচে আসো, রাখো, সেভ এন্ড কন্টিনিউ। নিচে আসো, নো করে দাও, নো। এইটা অনেকের আসবে যে আপনি কি পারসন কিনা, আপনি ইউএস পারসন কিনা। আমরা তো কেউ ইউএস পারসন না, তাহলে নোতে ক্লিক করে সেভে ক্লিক করে তারপরে পাবলিশ ক্লিক করুন। অনেকের আমি বলে দেই, সবাই মনোযোগ সহকারে শুনেন। এই গিগ তৈরি করার সময় অনেকের এক্সাম চাইতে পারে, এই যে ইউএস চাইছে এমন চাবে, এবং দেখবে ইংলিশ বেসিক টেস্ট নামের একটা অপশন আসছে। এক্সাম চাইলে কি ওই অবস্থায় রাখবে, কেউ কোনো এক্সাম দেবেন না। এক্সাম দিয়ে যদি ফেল করবেন, আপনি ভুল নাই, যদি ফেল করেন তাহলে আপনার অ্যাকাউন্টে 90 দিনের জন্য আপনি 90 দিন এক্সাম দিতে পারবেন না। 90 দিন এক্সাম না দিতে পারলে আপনি গিগও পাবলিশ করতে পারবেন না। তাহলে আমাদের কোর্সে তো 90 দিনের, 90 দিন পরে আপনি আবার শুরু করবেন। ক্লিয়ার? যে মাথা পরি করে দিবেন সে মাথা পরি করে দিয়ে 90 দিন পর কন্টাক্ট করবেন। এক্সাম আমরা দিয়ে দিই। ডানে ক্লিক করো,
সুমোবাইল গিগ একটা তৈরি হয়ে গেছে এবং এবং সেটা অ্যাক্টিভ আছে আপাতত দেখাচ্ছে। গিগ ক্রিয়েট গিগ ক্রিয়েট কি ভাই বুঝতে পারছেন সবাই? কাবির ভাই মনির ভাই জি ভাইয়া আচ্ছা কাবির ভাই জি ভাই তুমি একটু স্ক্রিন দাও আপনার হোয়াটসঅ্যাপে লিখেছে আমি লিখেছে হ্যাঁ আমি আমি দেখতেছি দেখতেছি ভাই। আমার স্ক্রিন দেখা যায় কষ্ট করে, হ্যাঁ? হ্যাঁ এটা কে পাঠিয়েছে কাবির কাবির ভাই তাই না? ভাই তাই না? কাবির ভাই কাবির ভাই আমাকে শোনা যায় কাবির ভাই? জি ভাইয়া আপনার আপনার কনসেপ্ট একদম মাশাআল্লাহ খুবই সুন্দর কনসেপ্ট। যে কনসেপ্টে এটা তৈরি করছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে। শুধুমাত্র দুইটা জিনিসে ভুল হয়েছে। দুইটা জিনিস কি তাই না কাবির ভাই? কথা বলেন এই দুইটা জিনিস হচ্ছে এক নম্বরে হচ্ছে কালার কম্বিনেশন। আপনি এখানে জি ভাইয়া ব্যাকগ্রাউন্ডে রেড দিবেন, এই যে লোকেশন বেসড ইমেল ব্যাকগ্রাউন্ডে রেড দিবেন না, রেডের মধ্যে আপনার হোয়াইট ফোটে সবথেকে বেশি। এই যে রেডে দেখেন হোয়াইট হচ্ছে না, জি জি এই রেডটাই দেখেন হোয়াইটটা কত সুন্দর ফুটে উঠছে। আর আপনার রেডে ব্ল্যাকটা দিবেন এটা ফোটে নাই। বুঝাইতে পারছি? আরেকটা দিতে ভাই দেখেন আরেকটা ভুল বলি আপনার, এই যে অর্ডার নাও একটা ইমেজ আপনি ইউজ করছেন না, ভাই আরেকটা দিছি দেখেন এই জন্য কালার দুইটা করে দিছি আমি দেখতেছি আমি জি ভাই দেখতেছি। আগে কথা শুনেন এই যে অর্ডার নাও যে ইমেজটা ইউজ করছেন এইটা আপনি পিএনজি ফাইল যদি ইউজ করতেন তাহলে জিনিসটা মাশাআল্লাহ সুন্দর হইতো। আচ্ছা আরেকটা ইমেজ কোথায় দিবেন আমি দেখছি। হ্যাঁ এটা ঠিক আছে, তবে এই যে এই লেখাটাকে আপনি হোয়াইট করবেন, এই লেখাটাকে এটা হোয়াইট করবেন। এই যে এইটাকে আপনি হোয়াইট বা অন্য কালার দিবেন, এইটাকে আপনি হোয়াইট বা অন্য কালার দিয়ে দেখবেন ফোটে কিনা। যেমন এই যে এইটাকে নীল না কি কালার বলে এটাকে সবুজ। এই সবুজের মধ্যে আপনার দেখেন এই ব্ল্যাকটা যেমন ফুটছে এই দুইটাতে ব্ল্যাকটা ফোটে নেই, তাই না? বুঝতে পারছি ভাই? আর এই যে ইয়েলোর মধ্যে ব্ল্যাক সবথেকে ফোটে ইয়েলোতে ব্ল্যাক ফোটে। জি ভাইয়া এই ব্ল্যাকটাই আপনি এই ইয়েলোতে দেন, দেখেন কি সুন্দর ফুটবে। রেডের মধ্যে হোয়াইট ফুটবে। হ্যাঁ আপনার মাশাআল্লাহ কনসেপ্ট আলহামদুলিল্লাহ ভালো, খুবই সুন্দর হয়েছে। জাস্ট কম্বিনেশন ঠিক করেন, মানুষের চোখে ভালো পড়বে, আপনার জিনিসটা আরো সুন্দর হবে। এমনটা না যে এটাও ইউজ করতে পারবেন না, আপনি মাশাআল্লাহ এটাও ইউজ করতে পারবেন, কিন্তু কালার কম্বিনেশনটা একটু উজ্জ্বল হলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে। এখন আসেন মনির ভাই আছেন? আপনার এইটা সবকিছু ঠিক আছে, আমার আমার সব সব কিছু ঠিক নাই। কেন বলেন তো? আচ্ছা আপনি এই যে একটু আগে আমি যে ভাইয়েরটা দেখালাম কাবির ভাই, এনার কনসেপ্টটা দেখেন। এনার লেখাগুলো কম্বিনেশন খারাপ হলেও প্রত্যেকটা লেখা স্পষ্ট এবং বোঝা যাচ্ছে না? এনার ইমেজ সাইজ আপনার ইমেজ সাইজ অলমোস্ট একই না? কিন্তু এনার কথাগুলো দেখেন একদম স্পষ্ট এবং অর্গানাইজড, মানে সাজানো মনে হচ্ছে, সুন্দর করে পরিপাটি, তাই না? আপনারটা এক্স্যাক্টলি সুন্দর করে এই লেখাটাকে আপনার ইয়ে করতে হবে। পাশাপাশি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। আপনি ক্যানভা দিয়ে কাজ করতে পারেন না ভাইয়া? ক্যানভা দিয়ে পারেন? তাহলে ক্যানভাতে সুন্দর করে এটা সাজাই লিখবেন। হ্যাঁ এই লাইক হচ্ছে আপনি এই যে মনির ভাইটার মতো করতে পারেন। মনির ভাই তো না, এর নাম হচ্ছে কাবির ভাইয়ের মতো করতে পারেন, কাবির ভাইয়ের মতোই করতে পারেন, অথবা অন্যান্য দিক থেকে ধারণা নিয়ে করতে পারেন। এমনটা না যে এটা ইউজ করতে পারবেন না, আপনি এটা ইচ্ছা করলে ইউজ করতে পারবেন। ইচ্ছা করলে আপনার ছবি দিয়েই আপনি ইউজ করতে পারবেন, কোনো লেখা না লিখেও ইউজ করতে পারবেন, কিন্তু লেখাগুলো যেন সুন্দর হয়। যেমন আপনি এই লেখাটা সুন্দর আছে, ইমেল লিস্ট নিশেষ লিখছেন, হ্যাঁ এসটা কেটে দিয়েন।
নিট আর এখানে টার্গেটেড দিয়ে তাহলে জিনিসটা একদম মিনিংফুল হবে। অল মেডিকেল ইমেল লিস্ট অথবা অল না দিয়ে মেডিকেল ইমেল লিস্ট দিবেন। অ্যাক্টিভ ক্লিন এন্ড ভেরিফাইড, অ্যাক্টিভ দিয়ে কমা দিবেন, তারপরে ক্লিন এন্ড ভেরিফাইড। কান্ট্রি এই কান্ট্রি বানান ভুল হয়েছে দেখছেন? আর নাই, হ্যাঁ, কান্ট্রি বেস ইমেল লিস্ট আপনি এটা লিখে দিবেন, তাহলে জিনিসটা মিনিংফুল হবে ভাইয়া। হ্যাঁ, এবং এই যে নীলের মধ্যে ব্ল্যাক ইউজ করছেন দেখেন, এই লেখাটা এইখান থেকে বোঝা যাচ্ছে না, আবার এইখানে এবার ব্ল্যাকটা ফুটে উঠছে, ওঠে নাই? দেখেন আপনি নিলে আপনি নিজে দেখবেন যে আপনি আসলে আপনার চোখে পড়ে কিনা, তাহলেই দেখবেন নিজের উপর কেউ মাস্টার নেই। হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো এখন আপনারা তো গিট তৈরি করা দেখলেন, মাশাআল্লাহ। আপনারা নেক্সট ক্লাসের সবাই প্রত্যেকে একটা করে গিট তৈরি করে নিয়ে আসতে পারবেন কিনা বলেন? কাবিল ভাই, মনির ভাই, তাহলে আপনাদের আজকের কাজ কি থাকবে?